তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের দয়াতে আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাতে চলেছি, সো ভিডিওটা হচ্ছে কোনো ফানি কন্টেন্ট হবে না, বা আমি যে ফানি ভিডিওগুলো পোস্ট করি ওইরকম কোনো ফানি ভিডিও হবে না। আজকের ভিডিওটা একটা ব্লগিং ভিডিও করব। সো ভিডিওটা হচ্ছে আমার কাজের ভিডিও, মানে আমি যে ইনস্টিটিউটে কাজ করি, অনুদীপ ফাউন্ডেশন। সো ওই অনুদীপ ফাউন্ডেশন থেকে আমার একটা পার্সেল অনুদীপ ফাউন্ডেশনে এসেছে। সো সেই অনুদীপ ফাউন্ডেশনে গিয়ে আমি পার্সেলটা রিসিভ করব। ঠিক আছে, সেই পার্সেলের ভিডিও হয়তো আমি কাজ করেছি, খুশি হয়ে এক্সচেঞ্জার আমার কাজের জন্য আমাকে নিশ্চয়ই কিছু উপহার পাঠিয়েছে, সেটা যা হতে পারে। ঠিক আছে, কাজের জন্য উপহার, সেটা যা হতে পারে। ঠিক আছে, সো উপহার বলতে সেটা যে কোনো জিনিস হতে পারে। হয়তো কোনো, আমি এডুকেশনাল ডিপার্টমেন্টে কাজ করি, সো যে কোনো এডুকেশনের কোনো পারপাসের কোনো জিনিস হতে পারে। সো সেটা ম্যাটার না, ম্যাটার একটা যে কাজ করার পরে একটা জিনিস আমার জন্য খুশি হয়ে এক্সচেঞ্জার থেকে পাঠিয়েছে অনুদীপ ফাউন্ডেশনে। সো সেটাই আমার কাছে সবথেকে বড় কথা। তো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে সো অনুদীপ ফাউন্ডেশন জন্য এক্ষুনি বেরোচ্ছে। তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর আমার ভিডিও যদি একটু কোনো ভুল হয়ে থাকে, বা দেখুন, সবাই যদি কোনো নতুন কাজ যদি করতে যায় তার তো কোনো ভুল হয় বা তার তো কোনো মিস্টেক হয়। তো তেমনই আমার যদি কোনো ভুল হয়, সো আমার এখানে ভুলটা ধরানোর জন্য কেউ নেই, আমার অডিয়েন্সই আছে। সো আর আমার ভিডিওর ভিউজ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল, সেখানে 20, 30, 40, 50 চাই ভিউজ হোক। সো আমার কাজে যে যা যা ভুল আছে, বা কাজের আমার যেসব ভুল জিনিস আছে, সো তোমরা প্লিজ আমাকে ধরিয়ে দাও, কারণ আমার কাজের এইরকম ভুল হচ্ছে বা আমার ভিডিওতে এইরকম সমস্যা হচ্ছে। আমি 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 ডেফিনেটলিভাবে সেই ভিডিওগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব, বা নিজের ভিডিও প্রসেস চেঞ্জ করার চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার ভুলগুলোকে একটু ধরিয়ে দেবে। সো চলো, রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। ওকে। তো গাইস, আপাততভাবে স্নান ফান করে আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সো চলো, হাতে স্মার্ট ওয়াচটা পরে নিই। তো চলো, বেসিক্যালিভাবে ওয়াচ পরা আপাততভাবে করছি। আর আজকে যে গিফটটা আসবে জানি না, আমিও ভাবছি যে এডুকেশনাল পারপাসে কোনো গিফট হবে, কারণ কাজটা এডুকেশনাল পারপাসে কাজটা যেহেতু করছি। স্যার চলো, আপাততভাবে ব্যাগটা নিয়ে চলো আমরা বাইরের দিকে বেরো। আপাততভাবে অনুদীপের জন্য আমি রেডি। তো আমার ড্রেস করা আপাততভাবে কমপ্লিট হয়ে গেছে। সো আমি বাইরে যাচ্ছি। সো গিয়ে তোমাদেরকে বাইরের সিনটা দেখাচ্ছি। ওকে। সো চলো গাইস, এখান থেকে আমরা ডিরেক্ট স্টেশনের দিকে যাবো। তো স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। সো অনেক বাকি। সো যেটা দেখছি, তো চলো সিধা গিয়ে কথা হবে। তো আমরা হাঁটতে হাঁটতে উকিলা স্টেশনের দিকে চলে এসেছি। সো আর এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে। আর বেসিক্যালিভাবে কথাটা কি জানো তো, কথাটা তুমি যখন কোনো জিনিসের হয়ে কাজ করবে, বা তুমি যখন কোনো কোম্পানির হয়ে কাজ করবে, বা সেখান থেকে হয়তো তুমি কোনো গিফটের আশাও করছো না, বা এখান থেকে গিফট যে দেওয়া হয় সেটা আমি জানি না, বা এখানে কোনো কিছু। সো যখন তুমি কোনো কিছু এটা নিজের কাজের প্রেক্ষিতে যখন পাবে, বা কাজের পুরস্কার হিসাবে যখন কোনো জিনিস দেবে, সো জিনিসটা ছোট বা বড় হোক, জিনিসটার কিন্তু অনেক ভ্যালু থাকে, মানে জিনিসটার অনেক মূল্য থাকে। আর সে ওই জিনিসটা যখন পায়, সো সে বুঝতে পারে সো জিনিসটা কত মূল্য। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে উকিলহাট স্টেশন। সো উকিলহাটেই আমার বাড়ি। সো তার আগে তোমরা দেখো, ওইদিকে বর্ষাকাল, গ্রামে থাকি, কি করব বস, চাষ হয়। আর একদিকে তো দেখছো জলে সব ডুবে গেছে সত্যি। আর স্টেশনে দেখতে পাচ্ছ কতটা ভিড়, সত্যি অনেকটা ভিড় আছে। সো তারপরেও চলো আমরা একটু ট্রেনের জন্য ওয়েট করি। ফাইনালি এখন আওয়াজ পেলাম, ট্রেনের আওয়াজ। সো আমি জুম করে দেখবো ট্রেনটা এখন কোথায়। সো ট্রেনটাকে দেখতে পাচ্ছি যে ট্রেনটা আসছে। সো ট্রেনের জন্য ওয়েট করি আর ট্রেনটাকে দেখতে থাকি। সো সত্যি কতটা যে আনন্দ হচ্ছে বা কতটা এক্সাইটমেন্ট হচ্ছে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না যে একটা গিফট পাচ্ছি। মানে আজ পর্যন্ত আমি স্কুলে যে পড়াশোনা করেছি, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, সো এখনও পর্যন্ত কোনো গিফট আমি নিজের যোগ্যতায় নিতে পারিনি। সো আমার এই লাইফে আমি নিজের কাজের প্রেক্ষিতে যেহেতু কোনো জিনিস পাচ্ছি বা সেটা নেব, সেটা আমার কাছে অনেক বড় জিনিস। সো তার আগে সো ট্রেনের দৃশ্যটা বা সিনেমাটিক শটটা সো তোমরা একটু দেখে নাও।
ফাইনালি ট্রেনটা থেমে গেল, এখন আমি ট্রেনে উঠে যাচ্ছি। সো উঠে দেখছি ভিড় মোটামুটি আছে। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে উঠে গেছি। সো ট্রেনে উঠে আমি এখন ট্রেনের বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। সো বাইরের অবস্থা কেমন। তো বন্ধুরা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাকদ্বীপ স্টেশনটা, আর দেখতে পাচ্ছ কাকদ্বীপ স্টেশনে যেসব মানুষজন বসে আছে। সো এখানে দেখছি বসে তো কম আছে, আর সবাই তো প্রেম বেশি করছে। আর একে তো সিঙ্গেল মানুষ, এই জন্য বাড়ি থেকে বেরোতে চাই না। সো গার্লফ্রেন্ড তো নেই, আর তারপরে একা, এই জন্য বাড়ি থেকে বেরোনো বেকার। তারপরে আজকে একটা গিফট পাচ্ছি, আনন্দ হচ্ছে, এই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি। তারপর দেখতে পাচ্ছ সবাই একসাথে হাঁটাচলা করছে। চলো এবার আস্তে আস্তে করে আমরা নিচে নামবো, নিচে নেমে স্টেশনের দিকে যেতে থাকবো। চলো আমরা যেতে যেতে দেখি কি হয়। তার আগে নিচে নামতে হবে, কারণ আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তারপরে নেমে যাই, ভয় করছে, নেমে যাব, ও নেমে যাই, যা হবে দেখা যাবে। এত ভয় করে কি লাভ আছে, সেই জীবনের রিস্ক তো নিতে হবে না, এত ভয় করে আর কি লাভ। চলো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, চলো হাঁটছি। এখন হচ্ছে আমরা বর্তমানে স্টেশনের রাস্তাটা পেরিয়ে এসেছি। আমরা এই মুহূর্তে হচ্ছে নিচের দিকে নামছি, মানে আমাদের যে কলেজের পেছনের রাস্তা, যে রাস্তায় অনুদীপ ফাউন্ডেশন পড়ে, ওই রাস্তায় আমরা ঢুকবো। তার আগে দেখিয়ে দিচ্ছি এটা একটা বার। সো এখানে যারা নেশা করে বা তারা আসে, সো নেশা বেশা করে নিয়ে আর আসার দরকারও কোনো দিন পড়ে না ভাই, ঠিক আছে, এত ফালতু টাকা নষ্ট করে। তারপরে আমরা সোজা যাই, আমরা তারপরে এগোচ্ছি অনুদীপ ফাউন্ডেশনের দিকে। তারপরে অনুদীপ ফাউন্ডেশনে গিয়ে দেখছি সো স্যার আমাদের জন্য কি গিফট রেখেছে বা কি রেখেছে। এটা আমার কাছে সত্যি খুবই আনন্দ হচ্ছে, আর সত্যি খুবই খুশি হচ্ছে যে নিজের কাজের জন্য কিছু পাচ্ছি, সেটা আবার গিফট, অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা কাকদ্বীপ কলেজের কাছে এসে গেছি। তারপরে আমি তোমাদেরকে কাকদ্বীপ কলেজটা দেখাবো। আর কাকদ্বীপ কলেজটা দেখো, এই কলেজটা হচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, সো তার মধ্যে আমাদের এই কাকদ্বীপ কলেজটা কিন্তু একটা র্যাঙ্কিং কলেজ আছে। আর এই কলেজে আগের বছর আমাদের যে ন্যাকের টিম, সে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। আর প্রথম কথা আমি তোমাদেরকে কাকদ্বীপ কলেজটা খুব ভালো করে দেখাবো। সো তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে মেয়েদের হোস্টেল। সো এটা ওই যে লাল কালার যেটা দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে মেয়েদের হোস্টেল। সো এখানে মেয়েরা থাকে, ভাড়ায় থাকে, সো অনেক কম টাকায় থাকে। আর এই পাশে যেটা দেখাচ্ছি এটাও মেয়েদের হোস্টেল, মানে মেয়েরা থাকে, বুঝতে তো পারছো, মানে সিঙ্গেল ছেলে মানে মেয়েদের হোস্টেল দেখলে তো অনেক কিছু ফিলিংস হয়, ঠিক আছে। সো ফিলিংস করেও কোনো লাভ নেই, কারণ এখানে একটা কাজের জন্য এসেছি, আর সবাই তো ডুয়েট, সো ফিলিংস এনেও কোনো লাভ নেই। চলো আমরা যাচ্ছি। তো অনুদ্বীপের দিকে আমরা রওনা হচ্ছি, আস্তে আস্তে করে আমরা অনুদ্বীপ সেন্টারের কাছাকাছি চলে যাচ্ছি।
তারপরে তোমাদেরকে সেন্টারে যাওয়ার পরে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা অনুদীপ সেন্টারের কাছাকাছি চলে গেছি। আমি তোমাদেরকে অনুদীপ ফাউন্ডেশনের বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি কাকদ্বীপে। ওই যে সাদা কালারের যে বিল্ডিংটা সামনে আছে ওটা হচ্ছে অনুদীপ ফাউন্ডেশন। আর নিজেই অনেকটাই দুর্বল হয়ে গেছি যে ক্যামেরা করতে করতে, যে উপরের বিল্ডিংটা দেখাতেই পাচ্ছি না, নিচের দিকে ক্যামেরা করে আছি। সো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা হচ্ছে অনুদীপ ফাউন্ডেশনের বিল্ডিংটা দেখো। আমি আস্তে আস্তে করে অনুদীপ ফাউন্ডেশনের বিল্ডিংয়ে ঢুকবো। ঢুকে হচ্ছে আমি তারপরে দেখবো যে আমার জন্য কী গিফট এসেছে। সত্যি আমার কাছে খুবই একটা আনন্দের বিষয় যে আমি একটা নিজের কাজের জন্য একটা জিনিস পেয়েছি। আমার কাছে এটা একটা আলাদা আনন্দের বিষয়। আমি আস্তে আস্তে করে অনুদীপ ফাউন্ডেশনে ঢুকবো। এই তো অনুদীপ ফাউন্ডেশনের গেটের কাছে এসে গেছি। এবারে আমরা আস্তে আস্তে করে অনুদীপ ফাউন্ডেশনের ভেতরে ঢুকবো। চলো আস্তে আস্তে করে ঢুকি, গুটি গুটি পাই। দেখি স্যাররা আমার কাজের জন্য আমার জন্য কী গিফট দিয়েছে। অনুদীপ তো বন্ধুরা, স্যার আমার জন্য গিফট নিয়ে অলরেডি বসে আছে। সো স্যার আপাতত গিফটটা আমার হাতে তুলে দেবে। সেই জন্যে স্যার হচ্ছে গলার যে তার যে আই কার্ডটা আছে অনুদীপ ফাউন্ডেশনে, স্যার সেটা পরবে। তারপরে পরে সে আমাকে গিফটটা দেবে। তারপরে আমি গিফটটা নেব। কী গিফট আমি নিজেও জানি না। সো আমি স্যারের মুখের দিকে তাকিয়ে আছি যে গিফটটা কখন দেয় আমাকে। তো আমি এখন গিফটটা খুলে দেখব যে আমার জন্য গিফটের ভেতরে কী আছে, যেটার জন্যে এই যে কষ্টটা করেছি বা কষ্টের জন্য আমাকে যে উপহারটা দিয়েছে। সো দেখতে পাচ্ছি একটা কাপ আছে। সো কফি খাওয়া কাপ, অনেক বড় কাপ, অনুদীপ ফাউন্ডেশন লেখা আছে। সত্যি আমি খুবই খুশি হয়েছি যে আমার কাজের জন্য আমাকে এইরকম একটা বোনাস কিছু দিয়েছে। চলো এটাকে আমি ভেতরে নিয়ে এসেছি। সো কাপটাকে আমি ঠিক করে দেখিনি, কাপটাকে খুলে আরেকবার দেখব, কারণ স্যাররা ছিল বলে আমি কাপটাকে ঠিক করে দেখতে পাইনি। আমি এখন কম্পিউটার সেন্টারের ভেতরে ঢুকে গেছি। এবার আমি কাপটাকে খুলবো ভালো করে দেখার জন্য। তো কাপটা খুলে আমরা এখন দেখব যে কাপটা কেমন টাইপের কাপ বা কি। আমি খুলে এবারে ভালোভাবে দেখাবো। কাপটা আমরা একত্রভাবে বের করে নিলাম। এবারে আমরা কাপটা দেখব। কাপটা দেখতে পাচ্ছি অনুদীপ লেখা আছে, অনুদীপের লোগো। এবার কাপটা ভেতর থেকে বের করব। বের করে দেখব যে কাপটা কেমন। চলো কাপটা হাত দিয়েছি, এবার কাপটাকে আস্তে আস্তে করে বের করছি। আস্তে আস্তে করে কাপটাকে আস্তে আস্তে করে, মানে ধরতে নিজেরই একটা ভয় লাগছে বা কোনো কিছু লাগছে যে যদি হাত থেকে পড়ে যায়, এই জন্য বের করতে ভয় লাগছে। কিন্তু তারপরেও দেখছি হাত দিয়ে। ডিজাইনটা সত্যি খুবই সুন্দর। কি বলো? সো ডিজাইনটা সুন্দর লাগছে না? যা আছে ঠিক আছে। দেখো তো নিজের কষ্টের কারণে এটা পেয়েছি বা এই সার্টিফিকেটটা পেয়েছি, আমার কাছে এটাই অনেক। যেটা পেয়েছি আমার কাছে এটাই অনেক। আর এর থেকে বেশি কিছু না। চেষ্টা করব নিজেকে ভালোভাবে তৈরি করার বা ভালোভাবে কাজে মনোযোগ দেওয়ার। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাহায্য করো।